2018 সাল থেকে এখনো পর্যন্ত সরকার বিভিন্ন দপ্তরে মোট 20,181 জনকে চাকরি দিয়েছে। এর মধ্যে শিক্ষা দপ্তরে চাকরি দেওয়া হয়েছে 6,998 জনকে। শুক্রবার মুক্তধারা প্রেক্ষাগৃহে শারীর শিক্ষা ও শিক্ষক পদে অফার বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজ্যে আরও 157 জন বেকার যুবক যুবতী চাকরি পেলেন। শিক্ষা দপ্তর থেকে শারীর শিক্ষা এবং শিক্ষক পদে এই 157 জনকে নিয়োগপত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমন্ত কুমার, মাধ্যমিক শিক্ষা পরিচালক এনসি শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা রাজীব দত্ত এবং এসসিইআরটির পরিচালক এল ডাল্লো। এই অনুষ্ঠানে নির্বাচিত কিছু জনের হাতে অফার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জবে থেকে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটির পর একটি এই ধরনের অনুষ্ঠান করে চলছে। স্বচ্ছতার সাথে সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে। এর আগে এমনটা দেখা যায়নি। যারা চাকরি পেয়েছেন তারা কেউ বলতে পারবে না যে কাউকে ধরে তিনি চাকরিটা পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করে চলছি। মুখ্যমন্ত্রী আরো জানান, এখনো পর্যন্ত বিজেপি পরিচালিত সরকার মোট 20,181 জনকে চাকরি প্রদান করেছে। এর মধ্যে শিক্ষা বিভাগে এখনো পর্যন্ত 1,471 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে। 4,444 জন গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে। এছাড়াও 88 জন স্পেশাল এডুকেটেড এবং 115 জন স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক শিক্ষা বিভাগে এখনো পর্যন্ত 3,476 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে। তিনি আরো জানান, শিক্ষা দপ্তরে এখনো পর্যন্ত মোট 6,998 জনকে নিয়োগ করা হয়েছে। এর থেকে বোঝা যায় সরকার শিক্ষা দপ্তরকে কতটা গুরুত্ব দিচ্ছে। আমাদের 2018 সাল থেকে আমরা তো 20,181 জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি। 2018 সাল থেকে এই সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে সেখানে 1,471 জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 4,444 জন গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 88 জন স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি। 115 জন স্কুল লাইব্রেরিয়ান নিযুক্ত দিয়েছি। একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি, সেখানে প্রায় 3,776 জন গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে। 1,104 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগপত্র নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি একটু আগে বলেছেন, প্রায় 7,000, অর্থাৎ সব মিলিয়ে 6,998 জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি। এই যে বিশাল একটা সংখ্যা, এতে করে প্রমাণ করে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং আমরা চাই যে আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মানে গুণমান সম্পন্ন যে এডুকেশন তারা যেন পায় এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। একজন টিচারকে দেখলে যেন আমাদের যারা আগে টিচার ছিলেন, জানি না আমাদের সময়, এখন বলছি আপনাদেরকে দেখে আবার নেক্সট জেনারেশন বলবে আমাদের সময় এমন টিচার ছিল, তো নিজেকে ওইসব যে টিচার ছিল তাদেরকে মানে ব্যাটন নেওয়ার মতো আর কি, যাদের থেকে ব্যাটন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে, যে সবাই যেন মনে রাখে যে আমাদের এই টিচার আমাকে। আমি কিছুদিন আগে আমি পাটনাতে গিয়েছিলাম। এদিন নতুন অফার প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যারা চাকরি পেয়েছেন তারা মনে রাখবেন এটা একটা গড গিফট। মানুষ করার কারিগর হিসেবে নিযুক্ত হয়েছেন আপনারা। অনেকে চাকরি পান কিন্তু অনেকে এই সুযোগ পায় না। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।